হেক্সা কথাটা কি একটা ছয় ছয় ভাব আছে না? যেমন আমরা তো এরকম বলছি মিশন হেক্সা, খুব তো শুনছি নাকি? ব্রাজিলে যখনই খেলা হয় এবার মিশন হেক্সা, এবার মিশন হেক্সা। তো এই হেক্সা হইতেছে আসলে 6, আর ডেসিমেল মানে কি একটু আগে আমরা জানলাম 10। তাহলে 10 আর 6 কত হইব? 16। তাহলে বুঝেই যেতেছে আমাদের হেক্সা ডেসিমেল যেটা, এটাতে আমাদের বেস হইতেছে 16টা। সালাম আলাইকুম একাদশ, দ্বাদশ এবং এইচএসসির শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে থেকে আমরা শুরু করব আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট, যেটা আমরা কি বলি সংখ্যা পদ্ধতি। ওইটা আমি একদম বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত সব কিছু শেখানোর ট্রাই করব। আজকে আমাদের একদম প্রথম ক্লাস, তো আজকে আমরা একদম বেসিক ব্যাপারগুলি জানবো। তো দেখি একদম প্রথমে আমাদের কি শিখতে হবে যদি আমরা সংখ্যা পদ্ধতিতে ভালো হইতে চাই। তো একদম প্রথম থেকে শুরু করি। সংখ্যা পদ্ধতি আমরা মূলত 4টা সংখ্যা পদ্ধতি বেশি ইউজ করি। এর মানে এই না যে জগতে শুধু 4টা সংখ্যা পদ্ধতি আছে, আর অনেকগুলি আছে, আমরা আমাদের প্রয়োজন মতো তৈরিও করে নিই। কিন্তু আমরা এই 4টা সবচেয়ে বেশি ইউজ করি। এর ভেতর থেকে একটা আমরা খুব বেশি চিনি, আর বাকি 3টার সাথে আমরা একটু পরিচিত হব। তো কাজ শুরু করি। প্রথমে যদি আমি বলি, প্রথমে আমি নাম বলবো অবশ্যই বাইনারি। বাইনারি বাইনারি এটা হইতেছে আমাদের একদম প্রথমটা, যেটাতে আমাদের শুধুমাত্র 2টা সংখ্যা ইউজ হয়, বলতে পারি 2টা অঙ্ক। কত? 0 এবং 1, এটা আমরা জানি। তো লিখলাম বাইনারি বেস হইতেছে মাত্র 2টা। কত কত? 0 এবং 1, হয় 0 নয়তো 1, এই দুটো ছাড়া আর কিছুই না। তারপরে 2 নাম্বারটার দিকে যদি আমরা তাকাই, এটা আমরা বলি অক্টাল। অক্টাল অক্টাল কথাই কেমন যেন একটা আটার ভাব আসতেছে নাকি? মনে হয়তো নাকি অক্টাল কেমন যেন একটা আটার ভাব আসছে। এটাতে আমাদের মূলত হইতাছে বেসও 8টাই, শুরু হয় 0 থেকে। তো 0 সহ তুমি যদি 8টা বেস নাও, তুমি কি পাইবা? 0। একটু লিখি তাইলে ভালো হইব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। গইনা দেখো 8টা হয়েছে কিনা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বুঝছি? তো এই হইলো আমাদের অক্টাল, যেটাতে আমাদের বেস কয়টা? 8টা, 0 থেকে 7 পর্যন্ত। তারপর এইটা হইতেছে আমাদের পরিচিত জিনিস, এটার আমরা জানি, এটার নাম কি? ডেসিমাল। ডেসিমাল হইতেছে আমাদের পরিচিত জিনিস, যেটা 0 থেকে 9, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটার বিস্তারিত বলার প্রয়োজন নেই, এটা আমরা এমনিতেই জানি। আর এটার বেস ধরে আমরা বাকি কাজগুলি করব। তো আরেকজনই আছে, ওইটা হইতেছে আমাদের হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল আচ্ছা, হেক্সা কথাটা কি একটা ছয় ছয় ভাব আছে না? যেমন আমরা তো এরকম বলছি মিশন হেক্সা, খুব তো শুনছি নাকি? ব্রাজিলে যখনই খেলা হয় এবার মিশন হেক্সা, এবার মিশন হেক্সা। তো এই হেক্সা হইতেছে আসলে 6, আর ডেসিমেল মানে কি একটু আগে আমরা জানলাম 10। তাহলে 10 আর 6 কত হইব? 16। তাহলে বুঝেই যেতেছে আমাদের হেক্সা ডেসিমেল যেটা, এটাতে আমাদের বেস হইতেছে 16টা। তো লেখি 16টা কীভাবে লেখা যায়? তাইলে হয়তো 0 থেকে 15 পর্যন্ত লিখতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু লিখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 10 লেখার কথা নাকি? আসলে 10 হইব না। আচ্ছা আমি বইলে নিছি, আমি একদম বেসিক থেকে শুরু করছি। তো যারা এইগুলি ব্যাপারটা জানো, তারা চাইলে পরবর্তী ক্লাস থেকে দেখতে পারো। ঠিক আছে? এটা একদম বেসিক, এজন্য আমি এত বিস্তারিত, এত ছোটোখাটো জিনিস নিছি। তো একটু দেখতে থাকি। 9-এর পরে 10 আসবো না, আসবো আমাদের এ। কি আসবো? এ। তারপরে আসবো ভি, তারপরে সি, তারপরে ডি, ই এবং ফাইনালি এফ। এখানে বলছিলাম আমাদের হেক্সা 6 এবং ডেসিমেল 10, মানে 16টা। তাহলে কয়টা বেস থাকার কথা? 16টা। একটু গণনা দেখি হয়েছে কিনা। 0, 1, 2, সরি, এভাবে গুনবো। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15 এবং 16। বুঝছি? তো এই ছিল আমাদের ঘটনা। সামনের ক্লাস আমরা কি শিখবো? সামনের ক্লাসে আমরা বাইনারি থেকে ডেসিমেলে, ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া, এই প্রক্রিয়াটা শিখবো। আজকের ক্লাস এইটুকুই।